প্রথমে আমি কি করলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো প্রথমে একটা মিস্টেক কার্টুন ডিজাইন করতে হবে আমার একটা ফ্রেন্ডের রেস্টুরেন্টে। তো প্রথমে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। এখানে আমি ইচ্ছা মতো না, জাস্ট একটা মাপ আছে 12 ইঞ্চি বাই 12। হ্যাঁ, এটা নিয়ে RGB দিতে পারি, 3-4 কালার দিতে পারি। সো আমরা এই 4 কালারের ডিজাইনের ক্ষেত্রে, প্রিন্টের ক্ষেত্রে এটা ভালো হয়। এটা দিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করতেছি। তো আমাদের এই যে একটা ফটো এসে পড়ছে। এখন আমাদের ডিজাইন করতে হলে আমাদের দুই পাশে দুইটা ইয়া লাগবে, সেজন্য আমি একটা নিয়ে নিলাম। এখান থেকে আমি স্টকটা অফ করে দেব, স্টকের দরকার নাই। তো আমি এটা গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট কেমন করব, এটা আমি আগে যেহেতু করছি, আমি অনেক কিছু স্কিপ করতেছি, যার কারণে একটু লং হতে পারে। হ্যাঁ, এই যে এখন আমি এটাকে গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট সাধারণত গুলো দেব, দেখি কোন কালার দিলে জাগে। এটা মোটামুটি ঠিক আছে। তারপরে দেখি আরও কোনটা দেওয়া যায়। না, এটা জাগতেছে না। এটা একটু মোটামুটি, এই যে একটু ডিপ আছে, এটা জাগতেছে। হ্যাঁ, ওকে। এখন আমি এটাকে কপি করব। কপি করে এটাকে কপি করতে হবে। কপি করে জাস্ট এটাকে আমি রোটে করে দেব। রোটো ট্রানজেকশন, রোটো জাস্ট এটাকে 90 ডিগ্রি করে দেবো। 90 ডিগ্রি করে দিলে জাস্ট ওকে। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হলো, আমার আগের ডিজাইনটা যেটাই আছে, আমি যেটা করছি আর কি, ওকে দিছি। কোথায় রাখলাম ফটোস, দেখি কোথায় রাখলাম, খুঁজে পাচ্ছি না। এখানে না, ফটোসের ভিতরে না, এখানেও না, সফটওয়্যার। ও আচ্ছা, এইখানে কি ফটোস কোথায় যে রাখলাম, পাচ্ছি না। এই যে ফটোর ডিজাইন, এই যে ডিজাইন টু, এটাকে আমি ওপেন করে নেব। এখান থেকে অনেক কিছু নিয়ে যাবো, জাস্ট ভিডিওটা সংক্ষেপ করার জন্য। ডিজাইন করতে তা নাহলে অনেক সময় লাগবে। এই যে আমি যেটা ওকে ডিজাইন করে দিছি, এটা এখানে ক্রিয়েট আউটলাইন করা আছে। এটা অনেক কিছু আমি স্কিপ করবো, অনেক ভিডিও বড় হবে তা না হলে। দেখা যায় আধা ঘন্টার উপরে চলে যাবে এরকম ডিজাইন লিখতে। যেহেতু আমার এগুলো লেখা আছে, আমি ওরা তো করবো না। আমি এখন এটাকে নিয়ে যাব, এখানে নিয়ে আসবো অনেক। তার আগে আমাকে একটা লেয়ার ক্রিয়েট করতে হবে, সেটা হলো যে মাঝখানে যে লেয়ারটা, এটাকে আমাকে ক্রিয়েট করতে হবে। এটার আমি স্টক অফ করে দেব, স্টক থাকবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে স্টক থাকবে কিন্তু কম থাকবে। এটার সাদা থাকবে আর স্টক থাকবে গোল্ডেন কালার। স্টক গোল্ডেন কালার কোথায়? আচ্ছা, মিডিলে বসে, তারপরে দিচ্ছি স্টক গোল্ডেন কালার করে। কোথায় গেল? যাই হোক, এটাকে আবার নতুন করে নেই। ও আচ্ছা, এই যে স্টক অনেক প্রেশার আছে তো, যার কারণে অনেক কিছু খুঁজে পাচ্ছি না। যাই হোক, স্টক দেখাবো আর নিব। তো এখন যেটা করব, এটাকে করব, এটা আমার রেক্টেঙ্গল মানে চতুর্ভুজ আকারে হতে হবে। এটা নিচে যদিও চতুর্ভুজ আকার মনে হয়নি, দেখি কি অবস্থা হয়। আগে অ্যারেঞ্জ ইয়েতে যাই, রোটো করে দেখি। এটা 140 ডিগ্রি করলেই হয়ে যাবে আমার সম্ভবত। হ্যাঁ, হয়েছে, কিন্তু আমার কাছে একটু কেমন জানি লাগতেছে, লাগতেছে না। দেখি, এটা বাড়াইলে হবে না সম্ভবত। না হওয়ার কারণে দেখি কি করা যায়। না হলে আবার নতুন করে নিতে হবে। আমি এগুলো একটু বাড়াই কমাই দেখতেছি যে হচ্ছে কি না। আসলে কি হবে, সম্ভবত হবে না। আমি আবার জিরোতে আমি দেখি, না হবে না। নতুন করে আবার নিব, জাস্ট একেবারে পাই টু পাই নেব, হিসাব কিতাব করে। আপনারা আমার সাথে চাইলে ট্রাই করতে পারেন, সমস্যা নেই। দেখা যাক কি হয়। এইবার ঠিক আছে। এটাকে জাস্ট আমি রেক্টেঙ্গল করে দিচ্ছি। এই যে রোটো করে দেব আমি। ওকে, ডান। এখন আমি এটাকে ডিজাইন করব। আমি
ইয়াটাকে একটু বাড়াই নিচ্ছি, ইয়াটাকে নিচের যেটা আমার ইয়া থাকবে। আর এই যে দুই পাশে দেখতেছেন এটা পাতা থাকবে, এটা দেখলেই বুঝতে পারবেন যে কেমনি কী করতেছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, তো আমিও অত মোটামুটি পারি আর কি, মোটামুটি যাই হোক এটাই আর কি। আমি এখন স্ট্রোকটা একটু বাড়াই নিচ্ছি, দেখি স্ট্রোক সম্ভবত 10 দিলে হবে, না 10 12, আচ্ছা দেখি যেটা হয় আর কি, 12 দিয়ে দেখতেছি স্ট্রোক। আচ্ছা এটাকে আমি গ্রেডিয়েন্ট করবো, গ্রেডিয়েন্ট। আচ্ছা পেয়েছি। আমি এখানে গিয়ে এখন এটাকে এডিট করবো, জাস্ট গ্রেডিয়েন্ট না, অফ কোথায় গেল, না এটা না, এটাও না, কোথায় গেল দেখতেছি, না এটা না, এই যে ওকে, জাস্ট ওকে। এটাকে আমি এই যে কোন কালার দিব, একটু ইয়েলো রাখবো, আর এই পাশেটা একটু ইয়েলো রাখবো, একটু ইয়েলো দেখি কেমন লাগে, যেটা দিয়ে ভালো লাগে ওটাই রাখবো, ইয়েলো। আচ্ছা ইয়েলো, আর একটু ডিপ, এই পাশটা একটু ডিপ রাখবো, দেখি কি হয়। আচ্ছা ওকে হলো। এখন আমি যেটা করব, এই যে চতুর্পাশে একটা রাউন্ড দেওয়া লাগবে, আমি এটাকে এভাবেই রাখবো, জাস্ট শুধু আমি ফিল কালারটাকে অফ করে দিব, ফিল কালারটাকে অফ করে দিয়ে আমি জাস্ট এটাকে একটু কমাই বাড়াই দেখবো স্ট্রোকটা কেমন লাগে রাখবো। কিন্তু আমি চাইলে কিন্তু এই স্ট্রোকটা রাখতে পারি, কিন্তু আমি ওইটার মধ্যে রাখবো, এটা একটু কমাই দেখবো কেমন হয়। হ্যাঁ আমি একটু জাস্ট ছোটো করবো, ছোটো করে দেখি কেমন হয়। হ্যাঁ যে আমার এই যে আগের ডিজাইনটা আছে, এখান থেকে আমি অনেক কিছু নিয়ে যাবো, এগুলো করতে গেলে অনেক সময় লাগবে, যার কারণে আমি সংক্ষেপ করতেছি। ওখান থেকে আমি লোগোটা এনে মিডলে বসালাম, ওকে একটু মিডলে, এটার কালারটা না দিলেও সমস্যা নেই, এটার কালারটা এভাবে থাকলেও অসুবিধা নেই, জাস্ট বোঝানোর জন্য তো এই আর কি। না না না, এটা স্টক কালার দিয়েই দেখি কেমন লাগে। আচ্ছা ওকে, স্টক কালার কোথায়, এই যে স্টক কালার, এই যে স্টক কালার, ওকে ফাইন। স্টক কালারটা একটু অরেঞ্জ দিব, অরেঞ্জ, আর এই পাশে একটু ইয়েলো দিব, ওকে ফাইন। এই পাশটা একটু আছে, ওকে এটা প্রিন্ট দিলে খুব চমৎকার আসবে। এখন আমি এখান থেকে সর্দার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এগুলো আমার আগে লেখা ছিল, এগুলো ক্রিয়েট আউটলাইন করা আছে, যার কারণে এরকম লাগতেছে, আপনারা চাইলে দেখতে পারেন। হ্যাঁ এই যে লোগোটাকে, এগুলো সব গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এগুলো এনে বোঝানোর জন্য আর কি এনে আমি বসাই দিচ্ছি একটু। এই যে অ্যালাইনটা ঠিক রাখতে হবে, অ্যালাইন ঠিক না হলে সুন্দর দেখাবে না। অ্যালাইন ঠিক রেখে আমি এই যে ম্যান্ডেলা, এইটা গুগলে ম্যান্ডেলা লিখে সার্চ দিলে অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো আমি এটাকে এখন লেয়ারে গিয়ে এটাকে নিচে, একদম নিচে নিয়ে যাব, এইটার নিচে নিয়ে যাব, এই যে রেক্টেঙ্গেলটার নিচে নিয়ে যাব, যাতে দেখতে খুব সফটলি লাগে। এইটাকে আল্টার চেপে কপি করে আমি আবার এই পাশে নিয়ে আসছি, সেম আল্টার চেপে কপি করে এই পাশে নিয়ে আসছি, এটাকেও আমি আল্টার চেপে কপি করে নিয়ে আসছি। এগুলোর অপাসিটিগুলো অনেক থাকবে, এগুলোর অপাসিটিগুলো একটু লো করে দেবেন, যে আমি আগে দিয়েছি যার কারণে এখন আর দেখাচ্ছি না। হ্যাঁ এখন আমি একটু এই ইমেজটা শ্যাডো দেব, শ্যাডো কোথায় শ্যাডো, আচ্ছা এখানে স্টাইলাইজারের ভিতর ড্রপ শ্যাডো পেয়ে যাবেন, এখানে আইসা তাহলে আপনি একটু বাড়াতে কমাতে পারেন। আমি যেরকম আছে সিটিং আগে যে আমি এইটাই দিচ্ছি, বেশি না একটু। ওকে এখন আমার কী বাকি আছে সেটা হলো গিয়ে এই যে লেখাগুলো, এই যে লেখাগুলো আমি আর লিখবো না, আমার যেহেতু লেখা আছে যার কারণে আমি আর লিখতেছি না এটা। কিন্তু ছোটো বড়ো করে দেবেন, আমি এখন বেশি মাপজোপ করে করতেছি না, কারণ এগুলো আমি ডিজাইন করছি আগে, আবার দ্বিতীয়বার করতে গেলে অনেক সময় লাগবে, যার কারণে ভিডিও লং হবে, এই আমি করতেছি না, জাস্ট একটু বোঝানোর জন্য। সব ওই আগে করা আছে ওইটা থেকে নিয়ে আসতেছি। হ্যাঁ এগুলো একটু যে নেবেন, কন্ট্রোল আর চেপে রুলার নেবেন, রুলার চেপে এগুলা
ঠিক করে নেবেন, তা না হলে এগুলো যখন প্রিন্ট দিবে তখন দেখতে বাজে দেখাবে, মিলবে না। হ্যাঁ, এখন আমাকে এটা কপি করব, আমি এটা কপি করব, জাস্ট আল্টার চেপে ধরে এ পর্যন্ত নিয়ে কপি করে এটা ছোটো করে দিব, যে টেনে এই যে সর্দার এ পর্যন্ত করে দিব, যাতে বর্ডারটা দিলে এটা আমার মিস্ত্রি কার্টন, তো এক পাশে বর্ডার থাকবে এক পাশে ইয়া থাকবে, কোনো সমস্যা নেই। এটা শিফট চেপে কপি করে, ওকে ডান, দ্যাটস আসাম। ঠিক আছে, নিচেরটা আল্টার চেপে কপি করে, এখানে একটু গ্যাপ কম বেশি থাকলে সমস্যা নেই। এখন এটা পরে যখন আপনারা মাপ দিয়ে করবেন তখন এটা ঠিক করে নেবেন। যে আমি মিলাই দিচ্ছি, তো বেশি এখন অত বেশি ভালো হবে না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো এভাবেই করতে হবে, এভাবেই ওখান থেকে একটা একটা করে সব নিয়ে আসতে হবে। যে আমি একটা একটা করে সুন্দর করে নিয়ে আসতেছি। আর ডিজাইন হলো মূলত এগুলা করতে করতে এক সময় হয়ে যাবে, এগুলো আসলে আইলসিং করা যাবে না। আচ্ছা, এই যে মিস্ত্রির ফটোগুলো, এগুলো আমাকে যার ক্লায়েন্ট, আমার যে ক্লায়েন্ট উনি আমাকে দিয়েছে, আমি জাস্ট ওনাকে লাইনে রেখে বসাই দিয়েছি, এছাড়া আর কিছু করি না। এগুলো আপনি গুগলে সার্চ দিলে অ্যাভেলেবেল পাবেন, অথবা এআই দিয়ে ক্রিয়েট করতে পারেন। ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো যে কেমনে এআই দিয়ে ক্রিয়েট করে। অনেক ক্লায়েন্টের অনেক রকমের পছন্দ, যে যে রকমের চায় সে সেই রকমের। এগুলো আপনি আপনার মতো করে নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। ওকে, আজকের ভিডিও দেখা যাক কত দূর হয়, বেশি লং করবো না, এ পর্যন্তই। ঠিক আছে, ওকে।